মানে আপনার সোনা ভাঙ্গা কেন? হ্যাঁ, আচ্ছা, এটা কেমন কথা বললেন আপনি? সোনা কেমন ভাঙ্গা কথা মানে? বলি মানে আপনি আবার কথা কন। আপনার সোনা তো ভাঙ্গাই, কারণ এই যে আমি দুল বানাইছি এটারও এই সমস্যা, হার বানাইছি গলার এটাও একই সমস্যা। মানে আপনার এই ভালোবাসি দেখা আপনার সাথে আমার সম্পর্ক সব কিছুই ঠিক আছে, কিন্তু এইটা তো আর মেনে নেওয়া সম্ভব হচ্ছে না, এটা একদম অতিরিক্ত। মানে একে একে কয়বার গেছি আপনার কাছে, আমার টুকটাক যেটা মানে যে কোনো কাজ হলে আমি আপনার কাছেই যাই, ঠিক আছে, অন্য কোথাও যাই না। আপনার দোকান কত দূর আমাদের বাসা থেকে, তারপরেও কিন্তু আমি আমি চাইলে কিন্তু পারি অন্য জায়গা থেকে এসব কাজ করতে, কিন্তু আমি আপনার ওখানেই যাই, কারণ আপনার সাথে আমার সম্পর্ক একটা ভালো সম্পর্ক, এর কারণে। কিন্তু আপনার সোনা যে ভাঙ্গা এটা তো আমি কখনো জানতাম না। তাই? হ্যাঁ, আসলে একটা কথা কি, ভালোবাসার মানুষ কখনো সোনা ভাঙ্গা দিতে পারে না, আর এটা কখনো দেয়ও না। আমি কি মিথ্যা বলতেছি? আমি সত্যই বলতেছি। এটা কেমন করে সত্যি? একটা ভালো ভালো আমি মানে আরো ভাবছিলাম যে আমার আরো কত কিছু বানাইতে হবে, আমার এই যে হাতের 5টা আংটি বানাতে হবে, তারপর আমার বাবুর জন্য একটা গলার চেন বানাতে হবে। তো সব কিছু আমি একসাথে করে নিতে চাইছিলাম, কিন্তু যেগুলা বানায় নিছি এগুলাতেই যে অবস্থা, আরগুলা তো বানানোর কথা দূরেই থাক। আপনি বলেন আগে আপনার সোনা ভাঙ্গা কেন? আচ্ছা, একটা জিনিস আমি বুঝতে পারি না আসলে। অনেক এক জিনিস বানাই দিই, কেউ এই কথা বললো না আমার সোনা ভাঙ্গা, আর আপনি। তার মানে আপনি কি বলতে চাচ্ছেন আমি মিথ্যা বলতেছি? আচ্ছা শোনেন শোনেন, এটা ভালোবাসার খাতিরে আপনি ভালোবাসার আমাকে। খাতিরে কি আমি আপনার মানে দোষটা কি গোপন রাখবো নাকি? যেটা সত্য সেটাই বলতেছি, কারণ আমার আমার তো এগুলো আমার কি কষ্ট লাগে না? কারণ অবশ্য আমি তো শখের বশেই এগুলো বানাইতে দিছিলাম না। হ্যাঁ, ঠিকই আছে, কিন্তু আসলে একটা জিনিস কি, ভালোবাসার খাতিরে যদি মানুষ একটু ভালো কোনো জিনিস দিতে যায়, যদি একটু সমস্যা হয়, তাহলে কি সেটা তার দোষ? অবশ্যই, কারণ খেয়াল কইরা করেন নাই এর জন্য। কিন্তু আপনার সোনা কেন ভাঙ্গা বলেন আপনি? এখানে কোনো খাদ দেই না, একে ডাইরেক্ট একটা আপনাকে বানাই দিছি, যাতে যেন আপনি ব্যবহার করে সুখ শান্তি পান। কিন্তু আপনি যে ভাঙ্গে ফেলান, একা নিজে ভাঙ্গে ফেলে আমাকে যদি বলেন আপনার সোনা ভাঙ্গা, তাহলে কেমন হলো কথাটা বলেন? আমি নিজে ভাঙ্গি নাই, ঠিক আছে, বারবার কিন্তু আপনি দোষটা এড়ায় চলতেছেন, আর নিজের দোষ মানে ধরতেই দিতেছেন না, ঠিক আছে। আমি যেটা বলতেছি সেটা আপনার কথা বুঝতেই পারেন নাই। আসলে আপনি কেন যে বুঝবো জিনিস, না? আপনাকে যে জিনিসটা আমি দিয়েছি এটা তো কোনো ভেজাল দেই না, জানেন? আপনাকে আমি সব আপনিই তো একদম। আমার কথা বুঝতেছেন না, ভেজাল দেন নাই তাহলে ভাঙলো কিভাবে? ভেজাল যদি দিতাম তাহলে ভাঙতো না, আর ভেজাল দেই নাই দেখে ভাঙতেছে, এটা একটু মেনে নিতে হবে। আপনি বলেন, আপনাকে আমি ভেজাল দিয়ে বানাই দিই, একই স্বর্ণ দিয়ে বানাই দেবো, তখন আমার আর সোনা ভাঙ্গা পাবেন না, আপনার কোনো সমস্যা হবে না তখন। বলেন, আপনি আপনি আমার কাছে নিয়ে আসেন, আমার সোনা ভাঙ্গা পাইছেন, আমি সোনা মজবুত আমার করে দেবো। সবকিছু আপনি ঠিক করে দিবেন এটাই জানি। হ্যাঁ, অবশ্যই ঠিক করে দেবো। আমার আসলে আপনার কাছে বিশ্বাস করে যাওয়াটাই উচিত হয় না, এখন বুঝতে পারতেছি। কেন? কারণ আপনার সোনা যে ভাঙ্গা আমি তো এটা জানতামই না। তাহলে বিয়ের পর হয়তো জানাটা ভালো ছিল। তুমি মানে বিয়ের ভুলটা পর হলো আমারই, বুঝতে পারছেন? তুমি বিয়ের পর জানতে, বিয়ের আগে জানাটা তো ঠিক হয় নাই তোমার, এটা আমিও বলবো। কারণ আমি বলছি একটাবার একটা কথা, তুমি আমার কথা বুঝতেছো না। তোমাকে আমি আমার মানে একদম 1 নাম্বার পিওর একটা জিনিস দিছি, আর সেটাতে তুমি যদি এভাবে বলো, তাহলে কি করব বলো? তো আমার তো এখানে বলার আর কিছুই থাকে না। বলার কিছু থাকে না মানে এখন আমার এগুলো ঠিক করে দিবেন? হ্যাঁ, অবশ্যই ঠিক করে দেবো, কেন দেবো না? তাই বলে কি ভালোবাসা নষ্ট করবো আমি? একটা গল্প শুনছো তুমি? এটা আমার আগের দাদা দাদিরা বলতো, আমার বাবা বলতো, আমার চাচারা বলতো। একটা রাজা সাহেবকে একটা লোক প্রতিনিয়ত ওই যে খাওয়াইতো, ঘি দিত, বুঝছো? ঘি দিত, একদম অরিজিনাল খাঁটি ঘি, যেটা খায় সে অনেক সুন্দরভাবে মানে জীবনযাপন করা পারত। তো হঠাৎ করে, সরি আমার ভুল হয়েছে, মানে একদম খারাপ ঘি দিত, 2 নাম্বার ঘি দিত। ও ঘি খাইতে খাইতে কি হয়েছিল জানো? ভালোই ছিল, ভালোই ছিল, কিন্তু হঠাৎ করে যখন দেখা গেল যে রাজার সাহেবের সাথে ওর সম্পর্কটা একটা অনেক গভীর একটা সম্পর্ক হয়ে গেছে, সেই ক্ষেত্রে রাজা সাহেবকে যায় একদম খাঁটি ঘি, একদম খাঁটি পিওর ঘি তাকে নিজে খাওয়াইছে। আর যখন খাওয়াইছে তখন রাজা সাহেবের একদম পাতলা পায়খানা ছুটে গেছে, জানো? তাহলে কি হলো? কুত্তার পেটে কখনো ঘি হয় না। রাজা সাহেবকে যে 1 নাম্বার ঘি দিয়ে পেটটা নষ্ট করে দিছে, তাহলে উনি
পচা ঘি খায় খায় তার অভ্যাস। তো এটাই তোমাকে মানতে হবে। আমি তোমাকে ভালো একটা জিনিস দিচ্ছি দেখি তুমি আমাকে এই কথাটা বলছো। আর যদি একটু খারাপ দিতাম তাহলে কি না এটাই ভালো ছিল। ঠিক আছে, সমস্যা নেই। তোমার জিনিস আমার বানানো আছে, তুমি আসে তোমার জিনিস তুমি নিয়ে যাবা, ঠিক আছে? আমার জিনিস আপনি ঠিক করে দিবেন। আচ্ছা ঠিক আছে, আমি সব রেডি করে রাখবো, আপনি নিয়ে আসেন। আপনি 1 সপ্তাহের মধ্যে সব ঠিক করে দেবো, আপনি নিয়ে যান। হ্যাঁ, এখন ভালো আছেন তো? হুম। অনেক ভালো আছেন তাই না? হ্যাঁ, ভালো আছি। থাক, ভালো থাকাটাই স্বাভাবিক। আর কিছু বলবেন? আমার জিনিস সব ঠিক করে দিবেন। আচ্ছা দেবো বলছি তো। এখন এখন কি আর কিছু বলবেন না রেখে দিব? আচ্ছা, রেখে দেন। আচ্ছা ঠিক আছে, তাহলে ভালো থাকেন না। আচ্ছা, আল্লাহ হাফেজ।